রব বলে যে বান্দারে তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে, তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর, তোর বিয়ের ব্রেন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই নিপুণ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি তোর। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার 2টা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি 2টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি। তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোশত খাইতে কষ্ট না হয় সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোশত চিত্তের সমস্যা না হয় ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কণ্ঠনালী দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায় সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোশতের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সে ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ, পেটে যদি খাবার হজম না হয় কত কিছু যে ঢুকানো লাগে হজম করার জন্য, আর আল্লাহ ফ্রি ফ্রি হজম করাই দিচ্ছেন, কিডনিকে সার্কেল করাই দিচ্ছেন, ডায়ালিসিস করে দিচ্ছেন, আপনার হজম করাই দিচ্ছেন, বাথরুম করাই দিচ্ছেন। 3 দিন বাথরুম বন্ধ থাকলে অবস্থা 13টা হয়ে যায়, সে ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক বলে যে যা দরকার তোর লিস্টি করার আগেই আমি দিয়ে দিয়েছি।
লিস্টি দেওয়ার পরও অনেক সময় চাহিদা পূরণ হয় না। লিস্টি দিই নাই, রব দুইটা চোখ দিয়ে দিয়েছেন। লিস্টি দিই নাই, রব দুইটা জিহ্বার ব্যবস্থা করে দিয়েছেন। লিস্টি দিই নাই, রব দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যা দরকার তোর বুঝার আগেই আমি রব তোর ভিতরে সব সেট করে দিয়েছি, পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি। বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম, তোর যখন যা দরকার হবে আমি রবেই তোকে ব্যবস্থা করে দিব, আমি রবেই তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ব্রত বাড়ে না, আমার বাবার ব্রত বাড়ে না, আমার চাচার ব্রত বাড়ে না, আমার ব্রত কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময়ের সেই ভালো লাগার প্রুফ লাগটা অনেক মেয়েদের জন্য আজকের গজবের কারণ হয়ে গিয়েছে। তো কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সেই বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সেই বান্দা আর কখনো দুই নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস বিক্রি করতে পারে? আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে? জোরে বলেন না। অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে? কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোনো প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন, আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই দুইটা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা। বলেন না সুবহানাল্লাহ। রব বলে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি জিজ্ঞেস করেছিলাম সেই দিন আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিল বালা বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে জানা আলিমুল গায়ব, আমি সবকিছুই জানি। অনেকে দুনিয়ার প্রেমে পড়ে আমাকে ভুলে যাবা, অনেকে দুনিয়ার প্রেমে পড়ে আমাকে অস্বীকার করবা। বান্দারে তোর দেহের ভিতরে আমি আল্লাহ যে তোকে বানিয়েছি সেটার সব অস্তিত্ব রেখে দিয়েছি। তুই মানতে না চাইলেও আমি আসি। যা আপনার নয় হাজার টানলো আসবে, আর যা আপনার জন্য বরাদ্দ কারো হাতে সেটা বরাদ্দ হয়ে থাকবে না, ধরে রাখতে পারবে না। আর যা আপনার নামে বরাদ্দ নাই, হাজার দুই নাম্বারই করলো আসলেও ধরে রাখতে পারবেন না। সেজন্য বুদ্ধিমানরা কি বলে জানেন? আসার সময় তো খালি হাতেই আসছি,
যা পাইছি তো সব রবে আনা দিছে, তা আমার বলতে তো কিছুই নাই, কারণ আসার সময় তো কিছু আনিই নাই। যে হাত দিয়ে ধরবো হাতটাও তো রবের দান, এই হাতটা যে বাহুতে বাহুটাও তো রবের দান, যে ব্রেন দিয়ে ধরবো ব্রেনটাও তো রবের দান, যে মুখ দিয়ে প্রতিবাদ করব ঝগড়া করব মুখটাও তো রবের দান, যে চোখ দিয়ে জিনিস পছন্দ করব চোখটাও তো রবের দান, আর যে মন দিয়ে ভাববো এই মনটাও তো রবের। সবকিছুই তো আমার রবের, আমার বলতে তো কিছু নাই, সুতরাং হারানো রবই নাই, আফসোস করারও দরকার নাই। যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে যে তুই এমন করস কেন? যার কেউ নাই সে না বেসাহারা, আর যে বেসাহারা সে না আফসোস করে। তোর কি আমি নাই? আল্লাহ আমি, আপনি আছেন তো, আমি থাকলে তুই এমন করস কেন? মনে রাখবেন, যে কোনো বিপদে যখন বলবেন যে আমার আল্লাহ আছে, সাথে সাথে আপনার টেনশন অর্ধেক শেষ। আচ্ছা, আপনার আমার জীবনে যত দুঃখ কষ্ট বিপদ যে যাই বলেন, ইমাম হুসাইনের মতো পরীক্ষায় আমরা কেউ পড়ছি? একটু সত্যি আওয়াজ করে বলেন, ইমাম হুসাইনের মতো কোনো পরীক্ষা আমাদের এই জীবনে আসছে? আচ্ছা, ওনার মতো নয়, ওনার জীবনে যা পরীক্ষা আসছে 100 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমাদের জীবনে আসছে। কিন্তু ইমাম হুসাইনের দেখেন অবস্থা, জবানের মধ্যে শুকরিয়া, চেহারার মধ্যে ধৈর্য, আর এমন শুকরিয়ার প্রমাণ দিয়েছেন যে জায়গায় দাঁড়ানোটা ভয়ের সেই জায়গায় উনি নামাজে সিজদায় চলে গিয়েছেন। ইমাম হুসাইন বলে আমার হায়াত আমার রবের জন্য, আমার দিন আমার রবের জন্য। সুবহানাল্লাহর জন্য বলেন, আমার জোহর আমার রবের, আমার আসর আমার রবের, আমার স্ত্রী আমার রবের, আমার সন্তান আমার রবের, আমার আফাত মস্তক আমার রবের জন্য। যেহেতু আমার নাই কিছু, টেনশন আমার কিচ্ছু নাই, টেনশন আমার কিচ্ছু নাই। আমার রব যেটাতে খুশি, আমি হুসাইন সেটাতে রাজি আছি। কিন্তু ইমাম হুসাইনের আলোচনা এখনো পুরান হয় নাই। সিদ্দিক আকবরের আলোচনা নাম এখনো পুরাতন। কোন মাহফিলে কেউ আলোচনা করলে কেউ এসে বলে না হুজুর ওনার নাম জানি, আর বললেন না, বলে নাই কেন? বলো ওনাদের নাম যতই শুনি কেমন জানি ইমানি স্পিড বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়, শুকরিয়া করতে মন চাই, ইবাদত করতে মন চাই, নামাজ পড়তে মন চাই, ভাইয়ের সাথে ঝগড়া বন্ধ করে দিতে মন চাই, হাজার অপরাধ করলেও ক্ষমা করে দিতে মন চাই। কারণ ওনারা আল্লাহর রহমতের চোখে জয়ী হয়েছে। কোনো ঝগড়ার দরকার নাই, এই কথা মাথায় রাখবেন। যারাই রবের রহমতের চোখে পাস, তারাই দুনিয়াতে পাস, কবরও পাস, হাসরও পাস, জান্নাতেও পাস। আর যারা রবের রহমতের চোখে ফেল, তারা দুনিয়াতেও ফেল, কবরও ফেল, হাসরও ফেল, জাহান্নামেও ফেল। এবার সিদ্ধান্ত আমাদের, পাস হতে চাই না ফেল হতে চাই? জোরে বলেন। তো পাস হওয়ার জন্য যা কিছু দরকার আমাদের মধ্যে কি সব গুণ আছে? নাই। আমাদের করণীয় কি? সাধ্যমতো আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। এটা শব্দটা খেয়াল করবেন, আল্লাহর ওয়াস্তে, সাধ্যমতে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার চেষ্টা করা। কারণ আমরা সবাই জানি আমরা কমপ্লিট কেউ করতে পারবো, আমাদের কাছে চেষ্টা করা শেষ করে রবকে বলবো, ইয়া রব, আমাদের ক্ষমতা অনুযায়ী তোমার দয়া অনুযায়ী চেষ্টা করেছিলাম, পারফেক্ট নামাজ পড়তে জানি নাই, আমি স্বীকার করছি। রমজান দিয়েছো, মাগফিরাত নিতে জানি নাই, ব্যর্থতা আমার। রহমত দিয়েছো, রহমত নিতে জানি নাই, কমতিটা আমার। ইয়া রব, আমি চেষ্টা করেছি তোমাকে খুশি করার জন্য, কিন্তু আমি পারি নাই। রব, বাকিটা তোমার ইচ্ছা। রব বলে যে আমাকে পাওয়ার চেষ্টায় নামে সে কখনো ফেল হতে পারে না, সে কখনো ফেল হতে পারে না। 1 কোটি টাকা বান্দার মুখ থেকে প্রশংসা পাওয়ার জন্য দান করা আমি রবের কাছে পছন্দ নয়। এই 2 টাকা যে দান করেছে আমি রবকে খুশি করার জন্য, ওই 2 টাকাটাই আমার কাছে পছন্দ হয়েছে, কারণ আমার বান্দা আমি রবকে খুশি করার জন্য দান করেছে। সুবহানাল্লাহ। মানুষ কত শখ করে বিয়ে করায় ছেলেকে, কত স্বপ্ন দেখে একটা বউ আনে, কত হাজার বাছাবাছি করে একটা বউ আনে। এবার বলেন তো, সে বউটা আসার পরে কেন সংসার এত জামিলা হয়ে, ছেলে আলাদা হয়ে যাচ্ছে, মা আলাদা হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কমতিটা আমাদের ভিতরে। মাও আলাদা হওয়ার জন্য বউ আনে নাই, বউও আলাদা হওয়ার জন্য বউ হয়ে আসে নাই। নিশ্চয়ই মাঝখানে কোন একটা জামিলা আছে, যেটা আমরা ব্যালেন্স করতে জানি নাই বলে
আজকে বউ ছেলে আলাদা, মা আলাদা হয়ে যাচ্ছে। সবকিছুর মূলে ইসলাম কেন দরকার, কোড অফ লাইফ ইসলামকে কেন বলা হয়, শ্রদ্ধার সাথে বলি, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন নিরপেক্ষ বিচারক হয়ে। ইসলাম এমন এমন জায়গায় সমাধানের কথা বলেছে যেখানে অন্য কেউ কথা বলার জন্য চিন্তাও করতে পারে নাই, ইসলাম সেখানে সমাধানের ব্যবস্থা করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। একটু জোরে বলেন না। ইসলাম কেন শিখাবেন? অন্তত বুড়া বয়সে যেন আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করে। এবার সবাই যদি ইসলাম শিখে ডাক্তার হবে কে? সবাই যদি ইসলাম মনে করে হুজুর হয়, আমরা যেটা বলি, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে, পাইলট হবে কে? আমি শ্রদ্ধার সাথে বলি, আমি বলবো ভাই আপনি, আমি হয়তো আপনাকে বুঝাতে জানি নাই। ইসলাম বসায় দেওয়া মানে আপনার সন্তানের অন্তরে দুইটা কাজ করেন, আর কিছু করা লাগবে না। আল্লাহর ভয়টা ঢুকাই দেন, নবীর প্রেমটা ঢুকাই দেন। এবার সেই ছেলে যদি ডাক্তারও হয়, ডাক্তার হয়েও দেখবেন সৎ হয়েছে, পাইলট হয়েও দেখবেন সৎ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে তো সৎ হয়েছে। কেমন সৎ হয়েছে জানেন? সংসারে এক ছাদের নিচে 10টা মাথা থাকলে 10 কথা হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা ট্যাক্সি থাকলে টুকরা টুকরি আওয়াজ হবেই হবে, এটাই স্বাভাবিক। 10টা বালতি নিয়ে গেলে একটু আওয়াজ হবে, এটাই স্বাভাবিক। এটা কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু সেই সিচুয়েশনে অন্য পরিবারের মতো আপনার ঘরের অবস্থা গালাগালি পর্যায়ে যাবে না, খুনাখুনি পর্যায়ে যাবে না, ছোট বড়র কলার ধরে টানবে না, বড় ছোটকে ঘর ধাক্কা দিয়ে বের করবে না। এমন একটা পরিবেশের মধ্যে হবে, দেখবেন আপনার সন্তানেরা আপনার উপর চিল্লায় কথা বলা তো দূরের কথা, মা বাবার পায়ের দিকে তাকায় কথা বলবে। এই দুইটা শক্তি, শুধু আল্লাহর ভয় আর নবীর মহব্বত। একটু জোরে বলা যাবে? কেন জানেন? যত অঘটন ঘটায় কে? ফেরেশতা না শয়তান? শয়তান যেই জায়গা থেকে, একটু খেয়াল করবেন, শয়তান যে জায়গা থেকে এগুলো নিয়ন্ত্রণ করে, ওই জায়গায় যদি আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে ফেলতে পারেন, ওইটা যখন আলো জ্বলবে, শয়তান অন্ধকার আর থাকতে পারে না, ওটা এমনিই পালায় যায়। বুঝাতে পারছি কথা? কঠিন কিছুই নয়, শুধু একটা আয়াত মনে রাখবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একটা আয়াত নিয়ে যদি পর্যালোচনা করেন, আপনার বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও নামাজি, ও ঈমানদার, ও রোজাদার, সব কিছু বলার পর আল্লাহ পাক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি রবের পথে চলতে কোন জায়গায় শয়তানে তোমাকে ল্যাং মারবে তুমি তো বুঝবা না। একটা কাজ করো, আমি রবকে খুশি করে নিয়েছি এমন বান্দার সাথে বন্ধুত্ব করে নাও, যাতে তোমার সেই ল্যাং ফোয়ারাটা না পড়ে। সে তোমাকে গর্ত দেখাবে যেখানে স্বর্ণ আছে, তুমি যখন জাপ দিবা স্বর্ণ দেখে দেখবা যে আগুন, এটা তুমি বুঝবা না। তো আমার পথে যারা চলেছে এমন কারোর সাথে বন্ধুত্ব করো। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আমার ভাই জয়নুল আবেদিন একটা কথা বলেছেন নবীজির হাদিস দিয়ে, আমি আস্তে আস্তে যেটা শুনলাম, দুইটা স্থানের কথা নবীজি বলেছেন, একটা হচ্ছে জিহ্বার কথা আর একটা হচ্ছে লজ্জাস্থানের কথা। নবীজি বলছেন মফহুম, এই দুইটার জিম্মাদারি উম্মত তুমি আমাকে দাও, ওয়াদা আমাকে দাও, হেফাজত করবা, জান্নাতের জিম্মাদার আমি নিলাম। জোরে বলি, কয়টা জিনিস? নবী বলছেন উম্মত তুমি এই দুইটা জিনিসকে পবিত্র রাখবা, বলো জান্নাত আমি আল্লাহ থেকে নিয়ে দিব। কথাটা খুব সামান্য, কিন্তু গভীরে গেলে মহাসমুদ্র। একটা কি? জোরে বলেন। এবার আপনি দেখেন আপনার পরিবারের, সমাজে, এলাকায়, ফেসবুকে, ইউটিউবে যত জামিলার মূল, যত সংসার ভাঙার মূল, যত মামলার মূল, জোরে বলেন না, যত খুনাখুনির মূল, সবকিছুর মূলে নবী বলছেন তুমি জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো, শুধু পরকালে জান্নাত পাবে সেটা নয়, দুনিয়াও শান্তি হয়ে যাবে। সেজন্য রাসূল বলছেন কুফা হাযা। সেজন্য মনে রাখবেন, যে যত চুপ থাকবে তার নিয়ামত তত বাড়বে। আমরা সব সময় জিততে চাই না, বলেন না? একটু জোরে বলেন। 5 জন একসাথে দৌড় প্রতিযোগিতা দিছে, গাছের শেষ মাথায় হচ্ছে যে গিয়ে রশি ক্রস করবে সে জিতে যাবে। এবার সবাই চাচ্ছে 1 নম্বর হতে, সবাই চাচ্ছে 1 নম্বর হতে, কারণ 1 নম্বর হলেই ট্রফি পাওয়া যাবে। এটাই তো কথা। যে 1 নম্বর হতে দৌড়াচ্ছে, হঠাৎ করে সে পা মচকাই গেছে,
এবার সে আর দৌড়াতে পারে? এবার ওকে ক্রস করবে কয় নাম্বারে? 2 নাম্বারে ওকে ক্রস করতে গিয়ে মনে মনে চিন্তা করতেছে, আমি তো হঠাৎ করে তার বিবেক জেগে উঠছে, আমি তো আজকে 1 নম্বর হব, কিন্তু আজীবনের জন্য তো আমি ফেল হয়ে যাব, কারণ আমি এতক্ষণ দৌড় প্রতিযোগিতা করেছি সবল শক্তিশালী একটা সুস্থ মানুষের সাথে। এখন যে অসুস্থ হয়েছে, আমি যদি তাকে ফেলেও দিই আমি তো পাস হব না, আর আমি ওকে একা ফেলে এখানে যাওয়াটাও তো আমার মনুষ্যত্ব বাঁধা দিচ্ছে। এবার সে কি করলো, নিজে পার না হয়ে ওই পা ভেঙে যে গিয়েছে সে বন্ধুটাকে কাঁধের মধ্যে হাত তুলে তাকে আস্তে আস্তে পার করায় দিয়েছে। এবার তাকে পার করাতে দেখে আরো 3-4 জন ওদের বিবেকে জেগে উঠেছে, বলে যে না, আমরা 1 নম্বর হব না, এই 1 নম্বর হওয়ার অধিকার, এই 1 নম্বর হওয়ার অধিকার, যা পা ভাঙছে তুমি 1 নম্বর হও, আমরা পিছনে আছি। এবার সত্যি করে বলেন, এখানে কি 5 জন হারছে না জিতছে? জোরে বলেন। সমস্ত দর্শকের সামনে তারা জিতে গেছে। সবার অন্তরে অটোমেটিক বিনা পুঁজিতে ভালোবাসার জায়গা হয়েছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, যাদের সন্তান আছে তারা জানবে এই কথার গভীরতা। সন্তানের যদি কিছু হয়, মা বাবার চেহারায় আর কোনো শান্তি, মা বাবার মনে আর কোনো সুখ। একজন সাহাবা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না। কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিলেন, যাই কিছু হতো আগে নবীজির দরবারে যেত। নবীজির পরামর্শ ছাড়া ওনারা কোনো কিছু করতেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পাচ্ছি না, কি করব আমি? তো নবীজির মজলিসে এমন একজন সাহাবা ছিলেন যিনি ওনার সন্তানকে দেখেছেন। উনি বললেন, ভাই আপনি পেরেশান হইন না, অমুক জায়গায় বাচ্চাদের সাথে আপনার ছেলেকে সন্তানকে আমি খেলতে দেখেছি। সুবহানাল্লাহ। এই নিউজটা পাওয়ার পর একজন বাবার মন কেমন খুশি হতে পারে? বসে থাকতে তো আর পারে? দৌড় দিয়েছে রাস্তার দিকে। নবীজি বললেন, সাহাবা দাঁড়াও, এদিকে আসো। এবার নবীজি যে কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে আমার সাহাবা, যাচ্ছ ভালো কথা, খবরদার আদরের নাম দিয়ে ছেলেকে ডাকবা না। বিভিন্ন আদর করে যে ডাকো সন্তানদেরকে, ওইভাবে ডাকবা না, ওর নাম ধরে ডাকবা। খবরদার ওকে পেয়ে গালে মুখে চুমা টুমা খেয়েও না, যা করো ঘরে এসে করো। তো নবীজির নির্দেশের উপর তার কোনো কথা নেই। সাহাবা গেলেন, দেখেন যে ঠিকই ওনাকে সন্তানকে পাওয়া গেছে। উনি নিজের আবেগকে, মনকে, ভালোবাসাকে কন্ট্রোল করে একদম শাসনের সাথে সন্তানকে ডাকলেন, সন্তানকে নিয়ে ঘরে গিয়ে আদর যত্ন করলেন। যাওয়ার সময়, যাওয়ার পথে, যাওয়ার পরে, যে কোনো অবস্থায় চিন্তা করলেন নবীজি এই কথা কেন বললেন। যেহেতু নবী বলেছেন, নিশ্চয় কোন একটা কারণ। নবীজির দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিষেধ করলেন নিশ্চয় হিকমত তো আছে, কারণটা কি? নবীজি বললেন, তুমি তো সন্তানকে দেখো না দীর্ঘ সময়, সন্তানের চেহারা দেখলে আর ভালোবাসাকে থামাই রাখতে পারবা না, চুমা আদর দেওয়া শুরু করবা। ওই খেলা খেলতেছে এমন ছেলেদের ভিতরে একজন হলেও তো এতিম থাকতে পারে যে বাবার আদর পায় নাই, একজন হলেও তো এমন থাকতে পারে যে বাবার ছায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। তুমি যখন তোমার হারানোর সন্তানকে আদর করা শুরু করবা, ওই বাপ হারা সন্তানের আমি চাই না কারো কারণে কেউ কষ্ট পাক। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার সকল আল্লাহর বান্দা নবীর উম্মতের কাছে, পুরুষ নারী সবার কাছে ছোট ভাই হিসেবে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করে বিদায় নিতে চাই। আপনাদের ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার ঝামেলা হয়েছে, বিশ্বাস করুন এগুলাতে আপনাদের যতটুক হাত নাই তার চাইতে বড় হাত শয়তানের আছে। আসে আবার টাকা থাকলে ক্ষমতা আসে, স্বাস্থ্য ভাই দত্ত ভাইয়েরই। প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? আমাকে একটু ইসলামপুর, মাফ করবেন জি, এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যার তো ভাই, হাল তো ভাই এরই।
বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে ছক্কা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, ক্ষমতা চলবে নুনিয়াই ওখানে যাই যদি ক্ষমতা দেখানেন আর হমাজুই না রে তুই হতো নি সুযোগ। এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? যদি সেখানে আপনার সম্পর্ক যদি জোড়া লাগাতে পারেন ভালো করে, সিলেটে ক্ষমতা বলেন না আছে না নাই, বরিশালে আরো জোরে, ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে, রাজশাহীর মধ্যে, কলকাতার মধ্যে, কলকাতার মধ্যে হতা বলে হান নিজে কি মাথা। এবার সে মানুষটা বলে যে আমার হায়াত কম, কিন্তু আমি সারা বিশ্বে ক্ষমতা দেখাতে চাই। এবার আমার যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, তারা এখন করণীয় কি, কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা ধরলাম, ফ্রান্স 5-6টা-7টা ধরলাম। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা, হাঙ্গর মাছে যদি ভাই হাঙ্গর মাছে তারে ভাই এটা হচ্ছে সিনস হু আই এম। এত বড় বড় দেশের প্রধানমন্ত্রী আমার বন্ধু, হাঙ্গর হদ ইতে হদ মাইলি ফিদের এদিন চেষ্টা করানোর পর বিশ্ব তার পুরো জায়গা ক্ষমতা নয়, মেডিজের দূর ক্ষমতা দূর হয়ে দেয়, মাছে আরো 2 বছর দামও ওদের। তার মানে আর এই যে ক্ষমতা পরিপূর্ণ, যখন আর এই যে ক্ষমতা পরিপূর্ণ, ওয়া যুবক ভাইয়া কল বল মারি দিবে, ক্যাচ ধরিবে চেষ্টা করিবেন, আর এই যে ক্ষমতা পরিপূর্ণ, ইতা হতাতুন ক্ষমতা লাইব। এই ক্ষমতা অবেলাই ক্ষমতা বানাইবে লাইতে জায়গায় জায়গায় দূরের বন্ধু হতে টেনশন কিল্লা করার হতাতুন ক্ষমতা দরকার কি করন কেন হস না বন্ধু দেখেন হাস কর একজন আল্লাহ বন্ধুত্ব কর, যার ক্ষমতা জমিনে তো আছে আসমানে তো আছে, সুবহানাল্লাহ হর যার হতা পানি তো চলে, সাগর তো চলে, মাছও নিবেল বন্ধুত্ব কর, সারিমিকে তোর ক্ষমতা চলিব হদ্দাটাই হন দিবার হন আল্লাহ কি হস ই বেললে বন্ধুত্ব বললে সারিমিকে ক্ষমতা তো ন কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা যে দূর, তোর ক্ষমতা বন্ধুত্ব হইলে দুটাই বুধিয়ার বাইরে যাইতো না। আর ই বেললে বন্ধুত্ব করিতে আসমান তো জমিনে তো বাতাস তো সাগর তো জঙ্গল তো ইতে চিন্তা কর দে হদ বন্ধুর রাজি করি বেললে তো হত আইফোন দম বুঝি যুবক কলে নবুঝের হানলার কিডনি বেজি বেলার কিডনি হত কিছু দম বুঝি বন্ধুর মন পাই বেল্লাই তো জীবে সবচাইতে বড় ক্ষমতাবান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইবের রাজি করি বেল্লা কি দিতাম তো বন্ধু হদ দৌড়ো ইবেন দয়াবান বান্দার উপর সিজদা দেইলো খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ মন মত না পায় আর দৌড়ো এন দয়াবান মাল্লে পানি লই দিয়ে দেই এন দেহি খুশি হই গই দেই ইবেরে আব্দুল্লাহ তুম ওলি আল্লাহ বানাই দি ইবে বান্দার উপর সিজদা দেইলো খুশি হয়ে যাবে ওদ মাইলে ফিরে তুমি কোটি টাকা কিল্লা খরচ করলাম দে এত জীবন হায়াত কিল্লা নষ্ট করলাম দে প্রত্যেক দিন রাতে যদি 2 হাত নফল নামাজ পড়ে হাঁটা শুরু করতাম তো দয়া করলে বন্ধু বানায় ফেলে তো এত আল্লাহ রসুল সাহাবা রাস্তা ভুলে গিয়ে দে জঙ্গলের বাগাইয়ের রাস্তা দেখাই দিয়ে দে কিয়া হত্যার নি ইবে বন্ধুত্ব এন্ডাল না করে ডাইরেক্ট অন্ডাল গজি দেয় জীবের মানে সুবহানাল্লাহ রাখে না জোর হন না
এই জায়গায় গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানে, জান্নাতেও সম্মানে, এমনকি দুনিয়ার থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। ব্রিজ বানাবে আর নামে কান লাগাই দেয়, নুন বাংলারি তারা হতাই না। ইবে যদি বেড়ে রিক্সা জন্য ব্রিজ হয় না, আর কেন জোর হম পরিব দে নাম লাগা, শুধু নাম লাগাইলে তো 500 মিডিয়া আনো, 500 পত্রিকা আনো, আর ফেসবুক লাইভ হারা হারা দিতে রাখবে গুনা আই গজ্জি দিয়ে ইতারা তো জানান না পরিব না। এরপরও নাম তাহে না, ক্ষমতা যতদিন, এরপরে যাতে আরেকজন আইব নামিয়ন তো বুঝ আর কান লাগা। কিন্তু অবাদ দা ওই শাহজালালের নামে জুতা গিয়ে না হইতেন না, সুবহানাল্লাহ হইতেন না, জাতুন মন চাই তারা হন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানুষ নাম বাঁচার এবেলে বংশমিতি ফোয়া তোয়াই, মাইয়া তোয়াই, এবার ফোয়াও নাই মাইয়াও নাই, নাম চলের শুধু ইয়ান ন। এই রাঙ্গুইনের এখন আমি দোয়ান দে ইবেন নাম মান লাগাই দি হিরোটা ইবে তোর হন কিছু লাগে না, তোর দাদা দাদা হদ না ইবে হতো না দাদা লাগাই দে, ইবেন নামি বেশি সুন্দর লাগে আল্লাহর নামিয়ান লাগাই দি দি আর টিয়া দিয়ে নাম মান দে। আর 800 700 বছর 600 বছর গিয়ে গুই অনার বাজারে মি দিলে বহুত নাম হনে তুয়াইছন ওয়াল্লাহ মামেলা কি রবে হদে যে আর কুশিল্লাই নিজুর নামরে চাওয়ারে স্বপ্নরে ইচ্ছারে দুনিয়া বিলীন করে দিব কিয়ামত পর্যন্ত। আই আল্লাহ তার নামরে দুনিয়াবাসীর অন্তরের মধ্যে শ্রদ্ধার ওয়ারে স্মরণ করাই ইন্দ ইতারা অ্যাকাউন্ট এন্ড নাও করে এতাল্লাই তারা কোনদিন কমতি না পড়ে। ইল্লগ আল্লাহ রাতুন আছে না, জোর হন আছে না, ইল্লে দয়া করেন নগ্য আল্লাহ আছে না, ইল্লে মাফ করেন না আল্লাহ আছে না, ইল্লে রিজিক দন্নগ্য দয়াবান আছে না। আর এত অভাব কা হারা অ্যাপ্লিকেশন করিন না জান ইবে দিতে প্রস্তুত এবেল হন দোষ কেন জোর হন না দোষ ইয়া গরম বাজি না, গরম বাজি না হমি বাংলার ইয়ানো দোষ, ইয়ানো দোষ। কারণ গরম হমি বেললে গাছের দরকার আছে না, গাছ আল্লাহ দিই না, জোর হন না দিই না, পর্যাপ্ত দিই না, হাইতি হনে দোষ। এবার বলছো না হবে তো যদি গাছ না হাঁটে চেয়ার হতো বানাই আল্লাহ হতে তোরা চেয়ার বানাই বেলা গাছ তো দি তো আল্লাহ গাছ ছাড়িলা বানারা দোষী কেন হইলাম আল্লাহ হতে তুই নো বুঝস তোরা গাছ ছাড়তে মানানো করি গাছ উগ্গ হাট 500 লাগা তোর গাছ বানাই বেলা চেয়ার বানাই বেলা গাছ তো দি সেগুন গাছি বানাই দি দিন না সুবহানাল্লাহ না আল্লাহ হতে সেগুন গাছি বানাই দি তো হাঁটছো না 500 লাগাছো না তুই তো 500 নেওয়া লাগস টোটাল হিসেবে। আর সালা কান্নান বুদ্ধিমান হইতো যাইয়ারে গাদার মতো পান নিজের টেঙ্গন নিজে আসি ডেঙ্গা কা হতা আছে যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারে ইতেরে বুঝাই হনাওয়া আর হারনে অনে সাজা পাইতে লাগুন অনার হারনে গড়া গড়া এসি আছে না ইবর একখান সাইড এফেক্ট যুবক কল মাতন না বাজ ইবর একখান হতি আর যে কোনো জিনিসের একখান এফেক্ট থাকে বিপরীত একখান সাইড এফেক্ট থাকে। আর জ্বর হইলে যে ওষুধ হয় ইবের এফেক্টও আছে সাইড এফেক্টও। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, শুধু একখান জায়গা কোনো সাইড এফেক্ট নাই ইয়ে নলদি আল্লাহ এবং রসুলুর আল্লাহর ওলিয়ত করে হাজত কোনো সাইড এফেক্ট নাই রহমতের জায়গা ডর করে হন্না সুবহানাল্লাহ আর কেন জোর হন্না সুবহানাল্লাহ
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই মিলে একবার বলি মারহাবা। ব্রো ক্লিয়ার? যদি এটা সরাই ফেলেন, এখানে একটা কথা মনে রাখবেন, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা ভ্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছেন, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ভ্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ভ্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তে, ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও, দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোনার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিতে আপনি যেই দিকে তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মোহাব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? সুবহানাল্লাহ। এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ যদি আরেকবার ছোট হয়, আমি ডাইরেক্ট ককটেল বোমা মারি দেই দেবাজে সারকারা জোর হনছে। সুবহানাল্লাহ। এবার মোহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা, তোর দেহর ডিজাইনকারী আমি রব্বুল আলামিন, তোর দেহকে সাজিয়েছি আমি রব্বুল আলামিন। নাক সেখানেই দিয়েছি যেখানে নাকটা দিলে নাকের সৌন্দর্য ফুটে উঠবে, সেখানেই চোখ দুইটির ব্যবস্থা করেছি যেখানে চোখ দুইটি দিলে তোর দেখার জন্য সুযোগ হবে। চোখ দুইটা যদি নাভির স্থানে দিতাম, বাস আমার ভয়েসটা চিন্তা করেন, মাইক লাগবে মুখের জন্য, তো মুখ আছে এখানে, চোখ আছে এখানে, হবে বলেন না হবে? তাহলে মুখের জন্য মাইকের দরকার। মুখটাকে দিয়েছেন নিচে, চোখটাকে দিয়েছেন উপরে, যেন শ্রোতা দেখে দেখে মুখ দিয়ে ভয়েস করতে পারে। প্রত্যেকটা ডিজাইনকে আপনি একটু দেখেন। কেন আমি কথাটা তুললাম, একটু পরে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে বান্দারে, তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে, তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর। তোর বিয়ের ব্রেন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই নিপুণ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মোহাব্বতের আওয়াজে দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? ব্রো, পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে,
নিচেরটা যদি দেখেন একটু এমন, সুবহানাল্লাহ বলেন, কেন করতাম ইতার লোক সহ্য করছুম না এখন ধরি। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না। আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে, ঘুমানোর সুযোগ নাই। না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেইন ছাড়া চেইনের ব্যবস্থা করে দিয়েছি তোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছে তোদের কল্যাণের জন্য। আচ্ছা, শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনোদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খাইতে হয়, একটু লবণ জাতীয় পানি খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশিকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। যেন তাড়াতাড়ি হজম হয়, চিপানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলোকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোস্ত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোস্ত চিত্তের সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিপাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কণ্ঠনালী দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোস্তের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো। এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও চলতে পারিস। আমি আল্লাহ তোর সে
ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব। যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও? রব বলেছে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ সিডিং এ মানুষ তাইলে সুবহানাল্লাহ হ এই 5 জন সিডিং এ আর গুণ রোহিঙ্গা বাংলার সাই সিডিং অকল মেড ইন সিডিং অকল একবার হনস সুবহানাল্লাহ। তোর যা দরকার, জোরে বলি কয়টা জিনিস? নবী বলছেন উম্মত তুমি এই দুইটা জিনিসকে পবিত্র রাখবা, বলো জান্নাত আমি আল্লাহ থেকে নিয়ে দিব। কথাটা খুব সামান্য, কিন্তু গভীরে গেলে মহাসমুদ্র। একটা কি? জোরে বলেন। এবার আপনি দেখেন আপনার পরিবারের, সমাজে, এলাকায়, ফেসবুকে, ইউটিউবে যত জামিলার মূল, যত সংসার ভাঙার মূল, যত মামলার মূল, জোরে বলেন না, যত খুনাখুনির মূল, সবকিছুর মূলে নবী বলছেন তুমি জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো শুধু পরকালে জান্নাত পাবা সেটা নয়, দুনিয়াও শান্তি হয়ে যাবে। সেজন্য রাসূল বলছেন কুফা হাযা। সেজন্য মনে রাখবেন যে যত চুপ থাকবে তার নিয়ামত তত বাড়বে। আমরা সব সময় জিততে চাই না, বলেন না, একটু জোরে বলেন। 5 জন একসাথে দৌড় প্রতিযোগিতা দিছে, গাছের শেষ মাথায় হচ্ছে যে গিয়ে রশি ক্রস করবে সে জিতে যাবে। এবার সবাই চাচ্ছে 1 নম্বর হতে, সবাই চাচ্ছে 1 নম্বর হতে, কারণ 1 নম্বর হলেই ট্রফি পাওয়া যাবে। এটাই তো কথা। যে 1 নম্বর হতে দৌড়াচ্ছে, হঠাৎ করে সে পা মস্কায় গেছে, এবার সে আর দৌড়াতে পারে। এবার ওকে ক্রস করবে কয় নম্বরে? 2 নম্বরে ওকে ক্রস করতে গিয়ে মনে মনে চিন্তা করতেছে আমি তো হঠাৎ করে তার বিবেক জেগে উঠছে, আমি তো আজকে 1 নম্বর হব, কিন্তু আজীবনের জন্য তো আমি ফেল হয়ে যাব। কারণ আমি এতক্ষণ দৌড় প্রতিযোগিতা করেছি সবল শক্তিশালী একটা সুস্থ মানুষের সাথে, এখন যে অসুস্থ হয়েছে আমি যদি তাকে ফেলেও দিই আমি তো পাস হব না, আর আমি ওকে একা ফেলে এখানে যাওয়াটাও তো আমার মনুষ্যত্ব বাঁধা দিচ্ছে। এবার সে কি করলো, নিজে পার না হয়ে ওই পা ভেঙে যে গিয়েছে সে বন্ধুটাকে কাঁধের মধ্যে হাত তুলে তাকে আস্তে আস্তে পার করায় দিয়েছে। এবার তাকে পার করাতে দেখে আরো 3-4 জন ওদের বিবেকে জেগে উঠেছে, বলে যে না আমরা 1 নম্বর হব না, এই 1 নম্বর হওয়ার অধিকার, এই 1 নম্বর হওয়ার অধিকার, যা পা ভাঙছে তুমি 1 নম্বর হও, আমরা পিছনে আছি। এবার সত্যি করে বলেন এখানে কি 5 জন হাসছে না জিতছে? জোরে বলেন। সমস্ত দর্শকের সামনে তারা জিতে গেছে। সবার অন্তরে অটোমেটিক বিনা পুঁজিতে ভালোবাসার জায়গা হয়েছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, যাদের সন্তান আছে তারা জানবে এই কথার গভীরতা। সন্তানের যদি কিছু হয় মা বাবার চেহারায় আর কোনো শান্তি, মা বাবার মনে আর কোনো সুখ। একজন সাহাবা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে পাচ্ছি না। কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিলেন, যাই কিছু হতো আগে নবীজির দরবারে যেত, নবীজির পরামর্শ ছাড়া ওনারা কোনো কিছু করতেন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে পাচ্ছি না, কি করব আমি? তো নবীজির মজলিসে এমন একজন সাহাবা ছিলেন যিনি ওনার সন্তানকে দেখেছেন। উনি বললেন ভাই আপনি পেরেশান হইন না, অমুক জায়গায় বাচ্চাদের সাথে আপনার ছেলেকে সন্তানকে আমরা খেলতে দেখেছি। সুবহানাল্লাহ। এই নিউজটা পাওয়ার পরে একজন বাবার মন কেমন খুশি হতে পারে? বসে থাকতে তো আর পারে, দৌড় দিয়েছে রাস্তার দিকে। নবীজি বললেন সাহাবা দাঁড়াও, এদিকে আসো। এবার নবীজি যে কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হে আমার সাহাবা,
যাচ্ছ ভালো কথা, খবরদার আদরের নাম দিয়ে ছেলেকে ডাকবা না। বিভিন্ন আদর করে যে ডাকো সন্তানদেরকে, ওইভাবে ডাকবা না, ওর নাম ধরে ডাকবা। খবরদার ওকে পেয়ে গালে মুখে চুমা টুমা খেয়েও না, যা করো ঘরে এসে করো। তো নবীজির নির্দেশের উপর তার কোনো কথা নেই। সাহাবা গেলেন, দেখেন যে ঠিকই ওনাকে সন্তানকে পাওয়া গেছে। উনি নিজের আবেগকে, মনকে, ভালোবাসাকে কন্ট্রোল করে একদম শাসনের সাথে সন্তানকে ডাকলেন, সন্তানকে নিয়ে ঘরে গিয়ে আদর যত্ন করলেন। যাওয়ার সময়, যাওয়ার পথে, যাওয়ার পরে, যে কোনো অবস্থায় চিন্তা করলেন নবীজি এই কথা কেন বললেন। যেহেতু নবী বলেছেন, নিশ্চয় কোন একটা কারণ। নবীজির দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিষেধ করলেন নিশ্চয় হিকমত তো আছে, কারণটা কি? নবীজি বললেন, তুমি তো সন্তানকে দেখো না দীর্ঘ সময়, সন্তানের চেহারা দেখলে আর ভালোবাসাকে থামাই রাখতে পারবা না, চুমা আদর দেওয়া শুরু করবা। ওই খেলা খেলতেছে এমন ছেলেদের ভিতরে একজন হলেও তো এতিম থাকতে পারে যে বাবার আদর পায় নাই, একজন হলেও তো এমন থাকতে পারে যে বাবার ছায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। তুমি যখন তোমার হারানোর সন্তানকে আদর করা শুরু করবা, ওই বাপ হারা সন্তানের আমি চাই না কারো কারণে কেউ কষ্ট পাক। তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার সকল আল্লাহর বান্দা নবীর উম্মতের কাছে, পুরুষ নারী সবার কাছে ছোট ভাই হিসেবে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করে বিদায় নিতে চাই। আপনাদের ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার ঝামেলা হয়েছে, বিশ্বাস করুন এগুলাতে আপনাদের যতটুকু হাত নাই তার চাইতে বড় হাত শয়তানের আছে। আপনি মনে করেছেন ছোট ভাই দোষী, আপনি মনে করছেন বড় ভাই দোষী, আসলে কেউ দোষী না। মিস্টার 3 নাম্বার এটা। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে? তো শয়তানের দোষের কারণে ফান্দে আপনিও পড়েছেন, ভাইও পড়েছে, স্বামীও পড়েছে, স্ত্রী পড়েছে। একটা কাজ করেন, যদি প্রশ্ন তোলেন 1000 প্রশ্ন, সমাধান আর হবে না। অতীত নিয়ে কোনো কথা বলা ছাড়াই আপনি শুধু এতটুকু বলেন, যা হওয়ার হয়েছে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে। আমি বড় হয়ে ক্ষমা করে দিলাম, তুই ছোট হয়ে আমাকে ক্ষমা করে দে। তুই আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা কর, আমি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে ক্ষমা করি। আর কোনো কথা বলার দরকার নাই, শুধু ক্ষমা। বড় হয়ে হাত বাড়াই দেন, ছোট হয়ে লজ্জাকে পিছনে ফেলে ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরেন। 3টা মিনিট জড়াই ধরেন, দেখবেন শয়তানের ঘরে আগুন লেগে গেছে। আপনার বুক ফেটে কান্না চলে আসবে। কারণ সিডিংয়ে কথা আছে, যাতে যাত্রানে সেজন্য আর দূরে থাকেন না, যা হওয়ার হয়েছে। আর একটা কথা, যদি বেশি জিত লাগে, দোনো ভাইকে বলতেছি, স্বামী স্ত্রীকে বলতেছি, যা গালি দেওয়ার জাল মিটানোর জন্য আর দাও বুঝে ফানলাম না, আরে দিতাম হইদি ইতারা বাই বাই নদক অনজ্ঞ সৈয়দ তবরজ্ঞ আলেম ওয়াই তোনর তো একেবারেও দিতেছেন সুবহানাল্লাহ হারাম। আর ভাই এক কলরে বুঝে ফেললে হইদি, যদি বেশি জাল লাগে বকা জকাও না, আর গল্লে গরিবে দেরি, তারপর বাই বাই মিলি যাও। সুবহানাল্লাহ নয়, আয় বকা জকা উনতে রাজি হয়ে গেলে মনে তো সুবহানাল্লাহ নয় দে। আর কেন জোর হও না সুবহানাল্লাহ, আজি একখান আল্লাহর মিকে চাইয়ারে মিলি জন না, যদি মিলি যাইতারন আল্লাহ খুশি হইলে ওনারা দোনোজনের জীবনের কবিরা শুনে গুনগুনা মাফ করে দিও। আর জামাই বউ যারা আছেন, এত দেরি করি লাভ কি? সুন্দর করি টোনাটনি বোধ সহ্য চললি টম এন্ড জেরি, এখন মিলি যাওগে। কারণ হায়াতল একদম সীমিত, অর্ধেক হায়াত শেষ। হাজিয়ে দিলাম দে 18 বছর যে ফুয়া গন্ডা চলাইতে যাই রে, তুই লাপান কি হই দরহার নাই। আরা একখানেই টার্গেট, বান্দা হিসেবে আল্লাহরে খুশি করজুম, উম্মত হিসেবে নবীরে খুশি করজুম। আল্লাহ আরা বেগুনরে নবীর উম্মত সকলের বাই বাইয়ের মতো চলিবার তৌফিক দান করে। সমস্ত রাগ বসারে পিছনে এবার আসি দিয়ে উড়ে ফেলে, এবার আল্লাহ তৌফিক দান করে। এই মাহফিল্লানার আল্লাহ কবুল করুক, আমিন। বিশেষ করে আর হুজুরুর আল্লাহ পাক হায়াতত এলামত সর্বদিকে আল্লাহ হাজার হাজার গুণ বরকত দান করুক। যত উলামায়ে আহলে সুন্নাত এখনো পর্যন্ত জীবিত আছে, আল্লাহ বেগুন আকাবির অকলর আর মাথার উদ্দি ছায়ারে কায়েম এবং দায়েম রাহক, আমিন। আর যারা বিদায় লই, আল্লাহ